Shri Siddhanta Saraswati Vijayate Gauriya Goshtipati Bande Guru Pada Dandam Bhakta Binda Samanitam Sri Chaitanya Prabhum Bande Nityananda Sahoditam Sri Nandanandanang Vande Radhika Charanodayam Gopijano Samayuktam Bindavanam Manoharam Vancha Kalpataruvasya Kipa Sindhu Bevacha Patitanang Pavunebhya Vaishnavebhyo Namo Namaha Mukhaṁ Karoti Vācālaṁ Pangung Langhetigirim Yat Kipatamahang Vande Paramanandamādhavam Brindavai Tulsidevai Piyavai Kesavasya Shna Bhakti Pade Devi Sattvatvai Namo Namaha Narayana Namaskritta Narun Chaiva Narottamam Deving Saraswati Vyasam Tato Jayo Mudire Sankirtane Krishna Kathopadeshe Gauriya Patrasya Prakasanecha Sadhanurakta Guru Bhakti Yukto Bhakti Pramodaksha Jagodvaran Deyam Sada Paribhavagnam Abhishtadoham Tethas Padam Siva Virinchanutam Saranyam Vetatiham Panotapal Bhavadiputam Bande Mahapurusate Charuna Ravindam Yat Pada Pallavana Kachanda Manichataya Vispurjita Kamapi Gavadu Swadarshi Purnanuragara Sasagara Saramurti Saradhika Mai Kada Kivam Karosi Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Ajanulambita bhujau kanaka bodato Sankirtanoika pitaro kamala yataksho Vishambaro dijabaro jugadharma palo Bande jagat priyakaro Karuna Bhataro Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Namami Gange Tava Pad Pankajam Sura Suroir Bandito Dibbarupam Bhuktin Chamuktin Chadada Sinitam Bhavanurupe Nasada Naranam Ganga Taranga Ramaniya Jata Kalapam Gauri Nirantara Vibhushi Tobam Bhagam Narayano Priyamanangomada Paharam Varanasi Purapati Bhajavi Shanatham Vagisajusva Vadane Lakshmi Jasya Vaksasi Yasyaste Hide Sambhid Tvam Nishingamaham Bhaji Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare
কৈবল্য নরকায়তে দিদাসপূর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্টায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে যৎকরুণা কটাক্ষ বৈভবতাম তং গৌরমেব স্তমঃ। কৈবল্য নরকায়তে তিদসপূর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্টায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যৎকরুণা কটাক্ষ বৈভবতাম তং গৌরমেব স্তমঃ। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, গৌড়ীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত যারা ভক্ত আছেন তারা প্রত্যেকে এই সমাজের বদ্ধ জীবগুলোর চরম মঙ্গলের জন্য আপনারা গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য তৈরি থাকবেন, তবেই আপনারা গৌড়ীয় মঠের ভক্ত হতে পারবেন। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, গৌড়ীয় মঠের প্রত্যেক স্বরূপাশ্রিত ভক্তগণ তারা এই জড় সমাজের পতিত ব্যক্তিগণের উদ্ধারের জন্য গ্যালন গ্যালন রক্ত ব্যয় করার জন্য আপনারা ব্যস্ত থাকবেন, তবেই আপনাদেরকে গৌড়ীয় মঠের ভক্ত বলে পরিচয় দেয়া যাবে, নচেত কোনো রকমভাবেই পরিচয় দেওয়া যায় না। সর্বাপেক্ষা বড় সমস্যাটা হলো এই যে বদ্ধজীব নিজের যত বড় অমঙ্গল এটাকেই মঙ্গল ভেবে নিজের রাস্তায় চলতে থাকে। বদ্ধজীবের এটাই হচ্ছে স্বভাব, তারা অমঙ্গলের রাস্তাকেই মঙ্গল ভেবে দৌড়াবে, আর যদি অমঙ্গলের রাস্তায় যেতে বারণ করা হয় তারা শুনবে না, তারা কোনো কথাই মানতে রাজি না। বদ্ধজীবের যে স্বাতন্ত্রতা আছে সেই স্বাতন্ত্রতার অসৎ ব্যবহার করাটাই তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে তাদের বাঁচানো যে কতটা কঠিন সেটা আমি আপনাদের দুটো কথায় কিছু ভাষণ দিয়ে বোঝাতে পারবো না। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে সেই শব্দটা আমার মনে হয় ব্যবহার করলে ভালো হয়। মৃত্যু নামক বিষয়টাকে আমরা কেউই অনুভব করতে পারি না। মৃত্যু নামক যে বিষয়টা সেটাকে আমরা কোনোদিন অনুভব করতে পারি না। যদি অনুভব করতে পারতাম তাহলে আমাদের যত রকমের ফাইলামো ইতরামো সব বন্ধ হয়ে যেত। যে বেশি আমরা গ্রহণ করি সন্ন্যাস, ব্রহ্মচারী, পরমহংস বেশ, আচার্যর ভূমিকা, কিন্তু এই সামান্য জিনিসটা আমরা অনুভব করতে পারি না। আমরা এটা কোনোদিনই পারি না অনুভব করতে। মৃত্যু নামক বিষয়টা যে একটা অনুভব, এটা কি বস্তু এটাকে অনুভব করতে পারি না বলে আমাদের ফাইলামো ইতরামো আমাদের বন্ধ হয় না, এটা চলতে থাকে। আবহমান কাল ধরে চলবে, এইটি আমাদের স্বভাব। স্বভাবের পরিবর্তন আমরা করতে চাই না, কোনো রকমভাবেই আমাদের কোনো ইচ্ছা নাই। বাস্তবিক পক্ষে প্রভুপাদের ইচ্ছা ছিল, তিনি বহুবার এ কথা প্রকাশ করেছিলেন শারদেন্দু রায়ের কাছে, মালব্য পণ্ডিত যিনি আছেন তার কাছে। তারা বলেছেন, আপনি তো অল্প সময়ের মধ্যে 50টা মঠ তো হয়েই গেল, পরবর্তীকালে তো 64টা মঠ হলো, আরও বেশি, এখন আর গোনা যায় না। কিন্তু এই যে 50টা মঠ হলো তাকে প্রশংসা করে বলছেন, আপনি তো অল্প সময়ের মধ্যে 50টা মঠ হয়েই গেল। প্রভুপাদ বলছেন, আপনি 50টা মঠের কথা বলছেন, আমার লজ্জা লাগছে। আমি ভেবেছিলাম প্রত্যেক মানুষের হৃদয়ে আমি গৌড়ীয় মঠকে স্থাপন করব। আমার এটা বড় ইচ্ছা ছিল।
প্রত্যেক মানুষের হৃদয়ে আমি গৌড়ীয় মঠ স্থাপন করব। আর 50টা মঠের কি কথা বলছেন আপনি? আমি যে 50টা মঠের বদলে যে চলন্ত গৌড়ীয় মঠ পেতাম, চলন্ত মোবাইল গৌড়ীয় মঠ, যে সমস্ত তেজিয়ান গুরু বৈষ্ণবগণ পৃথিবীর যে প্রান্তে চলে যাবে, যে অবস্থায় থাকবে, সেখানেই গৌড়ীয় মঠ আবির্ভাব হয়ে যাবে। আমি এ ধরনের 50টা যদি চলন্ত গৌড়ীয় মঠ পেতাম, আমার অনেক সুবিধে হতো। কিন্তু আপনি বলছেন 50টা মঠের কথা। 50টা মঠ, আর এখানে কত কোটি লোক আছে সারা জগৎ জুড়ে। কটা লোকের মঙ্গল আমি করতে পারবো? কেউ তো শুনবে না। আমরা মিথ্যে কথা শুনতে শুনতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি, ক্ষমা করবেন আমাকে, আমরা মিথ্যে কথা শ্রবণ করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, যেখানে সত্য কথা বললেই আমাদের বিরক্ত লাগে। কী কথা, এসব ভালো কথা বলতে পারেন তো। ভালো কথা মানে সুবিধের কথা, যেটাতে নরকে যাওয়ার একটু সুবিধা হয়, এই কথা বলতে পারেন কেন আমাদের? সেই জন্য বলছেন সেখানে বড় আশ্চর্য, আমরা এতকাল ধরে ছোটবেলা থেকে মিথ্যে কথা শুনতে শুনতে এমন এখন ভজন রাজ্যও মিথ্যে কথা শুনছি। কেউ এত লেকচার মারছে, মিথ্যে আচরণ নেই আমার মতো। কেন আমাকে ডাকলেন তা জানি না, কোথাও যাইও না, সময় নেই। প্রশ্ন হলো এই, মিথ্যে কথা শুনতে শুনতে আমাদের এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি বিভিন্ন জায়গা থেকে, ধর্মীয় কথাতেও মিথ্যে কথাই বেশি। সেটা শুনতে শুনতে আমাদের হ্যাবিট এত খারাপ হয়ে গেছে, ব্যাড হ্যাবিট, যা আমরা এখন সত্যি কথা শুনতে পারি না। সত্যি কথা শুনলেই রাগ হয়, আমাদের অত্যন্ত অসন্তুষ্টি আসে। সেই জন্য প্রভুপাদ একসময় দুঃখ করে বলছিলেন, জগৎবাসী পরম সত্যবস্তু থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তারা এতটাই দূরে সরে যাচ্ছে যে তাদের কাছে যদি আমি পরম সত্যবস্তু অপ্রাকৃত জগতের নিষ্ঠুর সত্য কথা বলতে চাই, তারা ভয়ভীত হয়ে পড়ে। এসব কথা বলছেন কেন? ভয়ে ভীত হয়ে পড়ে। পরম সত্যের মুখোমুখি হওয়ার মতো সাহস খুব কমই আছে। জগতে গুনলে হাতে গুনে বলা যাবে না, হাতেও অত্যন্ত কম, 1, 2, 3, কোনো পার্সেন্টেজে আসবে না। ম্যাথমেটিক্সে যদি কোনো পার্সেন্টেজ আনতে চাই, আসবে না। এতটাই তুচ্ছ, সামান্য নগণ্য একটা পার্সেন্টেজ, যেটা গণনার মধ্যে আসে না। পরম সত্যবস্তুর মুখোমুখি হওয়ার মতো সাহস সবার নাই। কেউ যদি বলে কেন পরম সত্যবস্তু আলোচনা করুন, আমরা ঠিক বুঝে নেব, অত সোজা নয়। যে কোনো জিনিস বুঝতে গেলে, অনুভব করতে গেলে তার একটা ব্যাকগ্রাউন্ড চাই। কোনো ব্যক্তি তর্ক করে এই কথাগুলো বলতে পারেন, তর্ক উত্থাপন করে বলতে, হ্যাঁ আপনি বোঝাতে পারলে বুঝবো, আমি বোঝাতে পারলেই বুঝবে, এরকম কোনো কথা নাই। আমি বোঝাতে পারলেই বুঝে যাবে, এরকম কোনো কথা হয় না। কেন? আমি যদি এখানে অ্যাপ্লাইড ফিজিক্সের কথা বলতে আরম্ভ করি, ফিজিক্স, কেমিস্ট্রি, কে বুঝবে? যার ব্যাকগ্রাউন্ড আছে সে বুঝবে। সেই জন্য ভজন রাজ্যের যে কম করে নিদেন পক্ষে যে ব্যাকগ্রাউন্ডটা থাকা দরকার, যে সততা থাকা দরকার, যে আত্মবিশ্বাস থাকা যায়, সদ্গুরু চরণে আশ্রয় হওয়া দরকার, সেগুলো না হলে কখনোই পরম সত্যবস্তুর আলোচনা হলে ধরা যাবে না। নিতায়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদাই করো আস। নিত্যানন্দ প্রভুর চরণ হলো নিত্য সত্য বস্তু, আর তার চরণে যত বাস্তবিক সাধুগণ আছেন, তেজিয়ান, তারা প্রত্যেকেই নিত্য, তাদের কোনোই অস্থায়ী কোনো ব্যবস্থা নেই নিতাই চরণে। তারা বাস্তবিক পক্ষে নিতাই চরণ সত্য, তাহারও সেবক নিত্য, আর নিতাই চরণ সদা করো আস। অহংকারে মত্ত হইয়া নিতাই চরণ পদ পাশরিয়া, অসত্তরে সত্য গরিমান।
এটা হচ্ছে বর্তমান অবস্থা, এটা কিছু করার নেই। বদ্ধজীবের হৃদয়ে সবসময় কামনা বাসনার একটা আগুন জ্বলছে, সে আগুনকে নির্বাপন করার মতো ক্ষমতা বদ্ধজীবের থাকে না। সেই কামনা বাসনার আগুনকে নেভাতে গেলে মহাপ্রভু প্রদর্শিত চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই কথাটা বুঝতে হয়। তাও নিজে নিজে নয়, এটা কোনো তেজিয়ান গুরু বৈষ্ণবের সান্নিধ্যে থেকে তাদের আচরণ আদর্শ এগুলো অনুভব করে তারপর এগুলো করা যায়, নিজে হয় না। মহাপ্রভু বলেছেন চেতদর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনম, কিন্তু এই আগুনকে তো নেভানো সম্ভব নয়, এই আগুনকে নেভাতে পারবে না কেউ। কারণ আমরা এই আমাদের হৃদয়ে যে কামনা বাসনার আগুন জ্বলছে, তাতে আমরা বেশি করে ঘৃতাহুতি দিচ্ছি, একেবারে জ্বালানি। একটা আগুন জ্বলছে, তাতে আমরা গিয়ে বেশি করে জ্বালানি ছুঁড়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের চরিত্র, আমাদের স্বভাব। আমি জানি এসব কথা কেউ শুনতে পারবে না, অসহ্য লাগবে, ভীত হয়ে যাবে এসব কথা শুনলে, কেন বোঝা যাবে আমি কত অনিত্য অবস্থার মধ্যে রয়েছি, কীরকম ধরনের একটা মিজারেবল কন্ডিশনের মধ্যে আমি রয়েছি। মায়াদেবীর অত্যাচার, মায়াদেবী আমার উপর অত্যাচার করছেন, করবেনই, কেন আমার তো গুরুবানুগত্য নাই, প্রভুপাদের চরণে আমার ভক্তি নেই, কিছুই নাই, খালি বাইরের বেশটা আছে, কিছু লেকচার দিতে পারি, এইটুকুই আছে, অন্য কিছু আর নয়। সেই জন্য জ্বলন্ত আগুনের মধ্যে যদি ঘৃতাহুতি দেওয়া যায়, বা যাকে বলে খড় কুটো কাঠ জ্বালানি যদি দেয়া যায়, তাতে আগুন নিভে যাবে, এটা আশা করা যায় না। এই জন্য আমরা নিজেরাই দায়ী, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বাস্তবিকভাবে আমরাই দায়ী, আমরাই কিন্তু আমাদের ভেতরে যে কামনা বাসনা আগুন, এতে ইচ্ছে করে আমরা ইচ্ছে করে এখানে জ্বালানি সরবরাহ করছি। কাকে দোষ দেবো? কাকে দোষ দেবো? দোষ দেওয়ার আগে নিজের চরিত্র স্বভাবটা চিন্তা করলে ভালো হয়, খুব সুবিধা হয়। এটা বড় অদ্ভুত কথা, যেটা প্রবোধানন্দ সরস্বতীবাদ জানিয়েছেন, যে কই বলল নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্টায়তে বিধিম মহেন্দ্রাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যৎকরুণা কটাক্ষ বৈভবতাম তম গৌরমেব স্তমোহ। সেই গৌরাঙ্গকে, তার চরণকে আমি স্তব করছি, তার চরণের মহিমাকে আমি, ছোট মুখে বড় কথা হয়ে যায়, কিন্তু যে কোনোভাবে করতেই হবে। কেন বৈষ্ণবের গুণগান যেমন করলে জীবের ত্রাণ, ভগবানের গুণগানও করার চেষ্টা করা, তবে কপটতা করলে বিপদ। কপটতা ভগবান সহ্য করবেন না, যার জন্য প্রভুপাদ বলছেন, আমরা যদি দেখি ভাগবত বিভিন্ন শাস্ত্র দেখি, সেখানে অজামিল, পুরুরবা, সৌভরী ঋষি, যজাতি, এরা কিন্তু মঙ্গল লাভ করেছিলেন। যদিও এদের ভয়ঙ্কর, ওদের কথা যদি আপনারা শোনেন বাস্তবিক সাধু মুখে, তাহলে পাগল হয়ে যাবেন। ওদের অবস্থাটা কি ছিল, কি ভয়াবহ অবস্থা তাদের ছিল, এটা ভাবা যায় না, স্বপ্নে ভাবা যায় না। কি ভয়ঙ্কর অবস্থাটা তাদের ছিল, এটা ভাবা যায় না। কিন্তু তারা মঙ্গল লাভ করলো কি করে? কি করে তারা মঙ্গল লাভ করলো? বলে এইটি তো কথা, মঙ্গল লাভ কী করে করলো? প্রভুপাদ বলছেন, সৌভরী থেকে আরম্ভ করে অজামিল, পুরুরবা, যজাতি, কম করে এদের কপটতা ছিল না। কথাটা বুঝবার চেষ্টা করতে, রাগ করলে হবে না। এদের কপটতা, এরা দুর্বল ছিল, এরা দুর্বল ছিল। জগাই মাদায়ের দুর্বলতা ছিল। জগাই মাদায় কোনো ম্যানিপুলেশন করতে চাননি, কোনো পলিটিক্স করতে চাননি। ও বলছেন আমি মাতাল,
আমরা খুনি, আমরা অনেক নোংরামো করেছি, এটা তো পরে স্বীকার করছেন তো। কিন্তু আমার দোষ হলো আমি স্বীকার করি না, আমি ভয়ঙ্কর নোংরামোতে জড়িয়ে রয়েছি কিন্তু আমি স্বীকার করতে রাজি না, এটাকে বলে কপটতা। দুর্বল ব্যক্তিকে প্রভুপাদ বলছেন ভগবান কৃপা করতে পারেন, করেন। দুর্বল ব্যক্তিকে কৃপা করেন ভগবান, আমি তো দুর্বল, কি করব? আমি তো তোমারই একজন। যখন শালবেগকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কি কারণটা? দ্য অনলি রিজন বিকজ হি ইজ মুসলিম, আর কোনো কারণ ছিল না। শালবেগ ভক্তি পেয়েছিল, মুসলিম, অনেক ঘটনা আমি বলতে পারি না, সময় অল্প। কিন্তু শালবেগকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ঢুকতে চাইছিল সে প্রাণের আবেগে, তাকে আটকে দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন শালবেগ ভগবানের কাছে, জগন্নাথের কাছে কেঁদে বলেছিলেন যে আমি তো শুনেছি তোমার নাম নাকি জগন্নাথ, আমি তো শুনেছি তোমার নাম জগন্নাথ, জগন্নাথ মানে তো জগতের নাথ, তা আমি কি জগতের বাইরে নাকি? আমাকে তুমি জগতের বাইরে ফেলবে? আমি তো তোমারই সৃষ্ট, তোমার সৃষ্ট প্রাণীগণের মধ্যে আমিও একজন। যত জন্তু জানোয়ার পোকা মাখা যত মানুষ আছে উঁচু নিচু, তার মধ্যে তো আমাকেও তুমি গণনা করবে? আমাকে তো ওরা ফেলে দিচ্ছে, দর্শন দিচ্ছে না, আমি তোমার দর্শন ছাড়া তো বাঁচতে পারবো না। তখন জগন্নাথ কি করলেন? ভেতরের রত্ন সিংহাসন থেকে ছুটে চলে এলেন, এসে বাইরের সিংহদ্বারের ওখানে দর্শন দিলেন। কাকে? শালবেগকে। শালবেগকে দর্শন দিলেন। সে রূপ মানে অপূর্ব, সে রূপ অপূর্ব। সেই পতিত পাবন জগন্নাথ রূপে যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে বা দূষিত অবস্থায় থাকে, যদি একমাত্র সদ্গুরু চরণকে চিন্তা করতে, বহুপদের চরণ, ভক্তিময় ঠাকুরের চরণ বা পতিত পাবন জগন্নাথ, তাহলে তাকে পবিত্র বলে গণ্য করা হবে। সেই যে অবস্থায় থাকুক, সেই যদি শ্মশান থেকেও আসে তাহলেও আমি তাকে ধরতে পারবো, যেহেতু সে ওনাকে স্মরণ করেছে। স্মরণ, ভগবৎ স্মরণের মতো, ভগবৎ স্মরণ এর মতো পবিত্রতা আর হতে পারে না। যত আমি 5 বার চান করি, 10 বার চান করি, কিন্তু ভগবৎ স্মৃতি এটা যে সাধুর হৃদয়তে সর্বদা নিরবচ্ছিন্নভাবে বিরাজমান রয়েছেন, তাকে যে কোনোভাবে অপবিত্র করা যায় না, সে অপবিত্র হতে পারে না। সর্বদাই ভগবৎ স্মৃতিটাই হলো বাস্তবিক পবিত্রতা, আর সেটাই হলো হরিকথা বলবার যে যোগ্যতা তারই আছে, সবার হয় না। যার জন্য মহাপ্রভু অল্প কথার মধ্যে বলেছিলেন, কিন্তু আমার মোটা মাথা আমার ঢোকেনি। তেনাদবি শুনেছেন তরবেশন আমানেন মানদিন কীর্তনীয় সদাহরি, এই অল্প কথা বলেছেন, এর মধ্যে যে কত গভীর রহস্য রয়েছে, প্রভুপাদ যে এর কত রকম ব্যাখ্যা করেছিলেন কত গভীরভাবে, এটা বোঝবার মতো বুদ্ধি বা ধৈর্য আমার নাই। তিনাদবি শুনিস কাকে বলে, যদি এই নিয়ে প্রশ্ন ওঠে অনেক হইচই লেগে যাবে। কিন্তু তিনাদবির বাস্তবিক অর্থটা প্রভুপাদ জানিয়েছিলেন, যে আপনারা জেনে রাখুন, তিনাদবি শুনিস মানে কিছু আঁকুপাকু ভাব, কপটতা এটা নয়। তিনাদবি ভাব মানে এই নয় যে তিনি বড় বক্তৃতা দিতে পারেন, ভাগবত পাঠ করতে পারেন, এগুলো তিনাদবির লক্ষণ নয়। তিনাদবির এইটা লক্ষণ নয় তিনি একটা বড় মঠের একটা আচার্য হয়েছেন, এটা তিনাদবির লক্ষণ নয়, কোনোটাই তিনাদবির লক্ষণ নয়। এগুলো শুনলে আমার মনে হয় আপনারা নতুন কথা শুনছেন, কোনোদিন শোনেন নাই আপনারা, এসব কী কথা বলছেন। এগুলো লক্ষণ নয় যে তিনি তিনাদবি। প্রচুর বৈরাগ্য দেখাচ্ছেন, সেই বৈরাগ্য থেকে আমি ধরে নেব, অনুমান করে নেব, যেটা বেদান্তর ব্যাখ্যা এখন চলছে, ভগবানের ইচ্ছা আমি অপদার্থ। অনুমান প্রমাণ নহে, অ্যাজামশন ইজ নট এভিডেন্স। অনুমানটাকে প্রমাণ বলে দেখা যায় না, যার জন্য জীবগোস্বামী বা শব্দ প্রমাণটাকেই গ্রহণ করেছেন। আর আমরাও কোনো সাধুকে চিনতে গেলে
আমরা শব্দ প্রমাণটাকে গ্রহণ করব। কার মুখারবিন্দ থেকে আগুনের মতো সেই অপ্রাকৃত জগতের অকৈত্যব সত্য কথা উদয় হচ্ছে, তার আচরণ, তার অনুভব, সেগুলো দেখে আমরা চিহ্নিত করতে পারব। বাইরের বৈরাগ্যটা কোনো কম খাওয়া, কম শোয়া, এগুলো নিয়ে কেউ বৈরাগ্যের কোনো সিমটম বা কোনো কিছু নির্ণয় করা যায় না। কারণ প্রভুপাদ গৌড়ীয় পত্রিকার প্রথম পাতায় কভার পেজে দুই দিকে দুটো শ্লোক লিখতেন, সর্বদাই লিখতেন। এখনও হয়তো আমার চৈতন্যমঠ আমার, আমি মনে করি মনে প্রাণে চৈতন্যমঠ আমার। ওরা যদি আমাকে বাইরে মনে করে সেটা ওদের সুবিধে, কিন্তু আমি সবসময় চৈতন্যমঠে থাকি, আমি চৈতন্য মঠের বলে পরিচয় দিই। ভগবানের ইচ্ছা ভগবান জানেন। সেখানে বলছেন দুটো শ্লোকের কথা লেখা থাকতো, প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধী বস্তুন মোক্ষোবীর পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযঞ্জত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। সমস্ত ভজন রাজ্যের গোপন রহস্য এই দুটো শ্লোকের মধ্যে লুকিয়ে রয়েছে। এই দুটো শ্লোকের মধ্যে গভীর রহস্য। এই দুটো শ্লোকের মধ্যে কত গভীর রহস্য রয়েছে, যেটা রূপ গোস্বামীপাদ রসামৃত সিন্ধুতে বলতে চেয়েছিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেগুলো বুঝতে পারিনি। এমনকি ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্য করবারও সুযোগ এসেছিল প্রভুপাদের, তখনও আমি ধরতে পারলাম না। বাহ্য দৃষ্টিতে তাদের আমি মানি, তাদের সম্মান করি বলে আমি মনে করি, উৎসব করে থাকি, কিন্তু বাস্তবিক অন্তর থেকে আমি শপথ করে বলতে পারবো না যে আমি প্রভুপাদকে মানি। মানা মানে তার সমস্ত আচার আদর্শকে অনুসরণ করা, অনুগমন করা। অনুকরণ করাটাকে কোনোদিন বলে না। এই দুটো শ্লোকের ওপর ভিত্তি করে আমরা গৌড়ীয় সমাজে যা কিছু গম্ভীর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোতে উপনীত হতে পারি। যে ভুলটা সার্বভৌম ভট্টাচার্য করেছিলেন, প্রাকমুখে প্রথমে, পরবর্তীকালে লজ্জা পেয়েছিলেন তিনি। তিনি কিন্তু প্রাকমুখে প্রথমে চৈতন্য মহাপ্রভুকে বেদান্ত শিখিয়ে দেবেন, তার বৈরাগ্য করিয়ে দেবেন, এ ধরনের অভিমান তার মধ্যে ছিল। তাকে বৈরাগ্য করিয়ে দেবেন। আরে বাচ্চা ছেলে সন্ন্যাস নিয়েছে তো বেকার, এ তো পারবে না, একে আমি নিরন্তর একে বেদান্ত শোনাবো, অদ্বৈত মার্গে প্রবেশ করাবো। গোপীনাথ আচার্য হাসছেন, তুমি জানো না একে কে? সাক্ষাৎ ভগবান। ফালতু কথা, হ্যাঁ কী করে হবে ভগবান? কলিকালে ভগবান নেই, আসে না। পরবর্তীকালে এই সার্বভৌম ভট্টাচার্য, যার জগজ্জোড়া নাম ছিল মায়াবাদ বেদান্তে, ভালো করে পরিষ্কার বলা দরকার, নাহলে সব লোক ছুটবে। এখনও পর্যন্ত আমাদের এতটাই দুর্ভাগ্য, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আমি গেছিলাম, অখণ্ডানন্দ ইউনিভার্সিটি বারাণসীতে, তারা লজ্জায় বলছেন, মহারাজ এখানে যখন আমাদের কেউ গৌড়ীয় বেদান্ত পড়তে চায় আমরা তাকে ফিরিয়ে দিই। কেন? বলে আমাদের এখানে তো একটা প্রফেসরকে 1,25,000 20,000 টাকা দিতে হয়। তো আমি যদি গৌড়ীয় বেদান্ত পড়ে, কেউ পড়তে চাইছে না, সবাই পড়বে মায়াবাদ বেদান্ত। খুব জোর পড়লে শ্রী ভাষ্য রামানুজাচার্য, গৌড়ীয় বেদান্ত রামানুজাচার্য বেদান্ত ম্যাক্সিমাম কেউ পড়তে পারে, আর কেউ করে না। সেই প্রফেসর, সেই রেক্টর, তারা যে ইউনিভার্সিটি চালাচ্ছেন, লজ্জায় বললেন, মহারাজ সত্যি কথা বলবো, আপনাদের গৌড়ীয় সমাজে, গৌড়ীয় সম্প্রদায়ে এত সম্পত্তি আছে, এটা অগাধ সম্পত্তি, যে সম্পত্তির কোনো হিসাব নিকাশ কোনো বাবার ক্ষমতা নেই করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য, আপনাদের মধ্যে কেউই এইগুলোকে জানার বোঝবার জন্য এগিয়ে আসে না। তারা নানা রকম লিটিগেশন, বিভিন্ন বিষয় জড়িয়ে রয়েছে, তুচ্ছ জিনিস, এতটাই তুচ্ছ যেটা মলমূত্রের সঙ্গে তুলনা করা যায় না। যে বিষয়গুলো নিয়ে আমরা মারামারি লড়ালড়ি করছি, লিটিগেশনে জড়িয়ে পড়েছি, এগুলোকে
অপ্রাকৃত বৈষ্ণবের মলমূত্রের সঙ্গে তুলনা করতে পারবো না, এতটাই তুচ্ছ ঘৃণ্য। কিন্তু এগুলো নিয়ে আমরা ব্যস্ত। হরিভজন কি বস্তু এটা বুঝতে গেলে প্রভুপাদের অনুগত কোনো বিশেষ জনের চরণে প্রপত্তি স্বীকার করতে হয়। আমাদের প্রভুপাদ থেকেই সমস্ত শুদ্ধ সিদ্ধান্তের যা কিছু অনর্গল আমরা দেখতে পাই, সেগুলো প্রভুপাদের ভক্তিবিনোদ ঠাকুর থেকে। ভক্তিবিনোদ ঠাকুর মানেই প্রভুপাদ, প্রভুপাদ থেকে এসছে আমাদের কাছে। কিন্তু এগুলো গ্রহণ করার আমাদের কোনো ইন্টারেস্ট নেই, আমাদের কোনো ইচ্ছা নাই। কেন ইচ্ছা নেই বলতে পারেন? যদি কেউ বলে কেন ইচ্ছা নেই মহারাজ, সেইটা আমি আজকেই বোধহয় সকালবেলা 6টার সময় 7টার সময় হরিকথা ছিল, সেটা বলে অনলাইনে 2টো, তারপর এখানে এলাম সমানে 3টে 4টে পর্যন্ত, তারপর এখানে এলাম। সেখানে বাংলা কথায় আমি আলোচনা করছিলাম। আপনারা বোধহয় শুনেছেন ত্রিবিক্রম মহারাজের নাম। প্রভুপাদের গণ পরম যে মাধব গোস্বামী মহারাজের মঠে থাকতেন, আমার গুরু মহারাজ থাকতেন, খুব ভালোবাসতেন। তিনি প্রায়ই রেগে গেলে ও আচরণগুলো ব্রহ্মচারী সন্ন্যাসী দেখে রেগে যেতেন। কিছু কিছু বলতে পারতেন না, বৃদ্ধ বয়স। রেগে গিয়ে বাঙাল ভাষায় বলতে, হয়তো এখানেও বাঙালের লোক অনেক থাকতে পারে, আমারও পূর্বজন্ম হয়তো অনেক আগেকার পুরুষরা সব ঢাকা। কাজে সেখানে বলতেন ত্রিবিক্রম মহারাজ রেগে গিয়ে যে শুয়ারে সেনে কসু আর বান্দরে সেনে কলা, মানে বাঁদরে কলা চেনে আর শুয়ারে কচু চেনে আর মলমূত্র চেনে। এরা কি বুঝবে গৌরী মঠের কী সম্পত্তি আছে? এরা যদি বুঝতো তাহলে তো হয়ে যেত সব, তার তো আর কোনো কিছু লেটা মিটিয়ে যেত। এরা তো জানে না, এদের কোনো দোষ নেই। কেউ যদি কোনো দিন চুন খেয়ে গাল পুড়ে থাকে, তাকে যদি আমি দই দিতে চাই, বলে আমার গাল পুড়ে আমি খাবো না। এই হচ্ছে আমার অবস্থা এখন। আমি হচ্ছে নাম্বার 1 ইডিয়েট। অনর্গল হাজার হাজার কথা খালি বলে যাচ্ছে ওই আশা নিয়ে, যদি কেউ কখনো প্রভুপাদের কথাটা গ্রহণ করে এগিয়ে আসে ভালো হয়। এই জন্য আমি এত বোকা, এত মূর্খ। অনেক টাকা, বিদেশ গমন, শিষ্য, মঠ হতে পারত, আমি সেগুলো কোনো গুরুত্ব নেই, এগুলো কোনো আমার কাছে কোনো টেস্ট নেই, আমি স্বাদ পাই না, আস্বাদন পাই না। পরীক্ষা করতে হলে করে নেবেন, আমরা আস্বাদন পাই না। কোনো বিষয় যদি আস্বাদন পান তবে তো এই ব্যাপারে লোভ হবে। আমার এই আস্বাদন পাই না, কোনো টেস্ট নেই আমার এই বিষয়ে, অটোমেটিক। এনে বলছেন আমরা গৌড়ীয় মঠের গৌড়ীয় গগনের যে অপ্রাকৃত সিদ্ধান্ত, বিচার, আদর্শ সব কিছু আছে, এর কোনো আস্বাদন আমরা পাইনি, যার জন্য আমাদের ইচ্ছা হয় না। খাবো দাবো থাকবো, প্রভুপাদের বিচার, খাবো দাবো থাকবো, আমাকে কেউ বিরক্ত করো না, আমি খাবো দাবো থাকবো ভালো করে, কোনো বিরক্ত করবে না, এটা হচ্ছে আমাদের কথা। কিন্তু এটা যে কাম, আমাকে বিরক্ত করবে না, আমাকে ভালো করে থাকতে দাও, আমি কোনো বিরক্ত করতে যাও না, আমি ভালো করে থাকতে যাই আমার নিজের মতো। প্রভুপাদ বলছে এটাকে বলে কাম, ভয়ঙ্কর কাম, এটাকে বলে প্যাসিভ কাম, গুপ্ত কাম। এটা ভয়ঙ্কর। প্রকাশ্যে যে কাম আছে সমাজে সেটা বরং ভালো। প্রভুপাদ বলছে এটা হচ্ছে গুপ্ত কাম, ভেতরে লোকে আমি আমার সুবিধা মতো থাকবো, ভালো করে থাকবো। যেখানে কীর্তন করবার সময় খোল ভেঙে দেবো, আমরা কীর্তন করার সময় খোল ভেঙে দিই, করতালও ভেঙে যায়, ঝাঁঝ ভেঙে যায়। যেটা বলতে গিয়ে প্রভুপাদ রসিকতা করে বলতেন, যত ছিল ন্যাড়াবুনে সব হলো কীর্তনে, কাস্তে ভেঙে গড়ল করতাল। প্রভুপাদ মজা করে ঠাট্টা করে বলতেন, যত ছিল ন্যাড়াবুনে সব হয় কীর্তনে, সব হলো কাস্তে ভেঙে গড়লো। ওরা কাস্তে নিয়ে কাজ করতো, ওটা ভেঙে ওটা কামারশালায় গিয়ে করতাল বানিয়েছে। এ হচ্ছে আমাদের অবস্থা। সেখানে আলোচনা প্রসঙ্গে দেখলাম সার্বভৌম ভট্টাচার্যের আক্কেল হলো, তাও অত সহজে নয়। যখন মহাপ্রভু প্রমাণ করলেন যে মায়াবাদের বিচার কতটা তুচ্ছ, কতটা জঘন্য, কতটা অপরাধময়, যখন প্রমাণ করলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য যখন ভগবানের স্বরূপটা দেখলেন, ভগবানের অহেতুকী করুণা, ভগবান সে স্বরূপকে দেখালেন, তখন তিনি কাঁপতে কাঁপতে মূর্ছা গেলেন। যখন মহাপ্রভু তাকে চেতন করলেন,
চেতন করার পর আর মুখে অন্য কোনো কথা নাই, মায়াবাদ নাই, কোনো কিছু নাই। তখন অনর্গল ঝড়ের মতো খালি 100টা শ্লোক করে বন্দনা করছেন প্রভুর। সেটা আজ থেকে 12 বছর আগে ছাপিয়েছিলাম, সার্বভৌম শতকম। সেখানে সার্বভৌমাচার্য প্রথমেই শুরু করলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীর্যস্তমহম প্রপদ্যে। তার মাথা খারাপ হয়ে গেল কি না, মাথাটা ঠিক হলো। কোনটা হলো? এখন মাথা ঠিক হলো এতদিন পরে। এখন বুঝতে পারছেন বৈরাগ্যটা বিদ্যা যখন হয় তখন সেটা কাজে, যেটা আমি প্রাপঞ্চিকতার মধ্যে 2টো শ্লোক বললাম। বৈরাগ্যটা যখন আমার কঠোর 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 বৈরাগ্য হয়, সেই বৈরাগ্যটা হয়ে যায় অজ্ঞানের প্রকাশ। বুঝে গেল? এলো অজ্ঞানের একটা প্রকাশ, একটা দিক ফের, একটা অজ্ঞানের দিক ফের। যেমন প্রভুপাদের ভাষায় বলতে গেলে, বৈষ্ণব অপরাধে বৈষ্ণবকে অপমান করছে, সেই সময় অত্যন্ত রেগে যাওয়া, এটা ভক্তির একটা রকম ফের। রকম মানে ঘুরিয়ে প্রভুপাদ বলছেন এটাকে বলে ভক্তি। বৈষ্ণবকে অপমান করছে, আমাকে জবাব দিতে হবে, জবাব না দিলে আমি নরকে চলে যাব। তাহলে প্রভুপাদ বলছেন বৈষ্ণবের অপমানে অধৈর্য হওয়া, উত্তর দেওয়া, রেগে যাওয়া, এটি হচ্ছে ভক্তির লক্ষণ। এটা ভক্তির একটা রকম ফের। সার্বভৌম ভট্টাচার্যর এখন আক্কেল হলো, তিনি বলতে আরম্ভ করলেন প্রথমেই এই শব্দটা দিয়ে। কেন? তার জীবনে এখন ঘৃণা হচ্ছে, তার নিজের ওপরে এখন ঘৃণা হচ্ছে। তিনি বলছেন আমি একই করেছি, আমার জীবনটা তো চলে গেছে, আমার জীবন তো চলে গেল, আমি একই করলাম, এইসব কি? এখন তো বুঝতে পারছি বৈরাগ্য কাকে বলে, যুক্ত বৈরাগ্য। আর এখন তো আমার জীবন গত প্রায়, সব তো চলে যাচ্ছে। তো এখন শেষে এসে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ, বৈরাগ্যটা এখন বিদ্যা রূপে বুঝতে পারলেন। বিদ্যা মানে অবিদ্যা আর বিদ্যা, 2টো জিনিস আছে। অবিদ্যা মানে হলো যেখানে গুরু বৈষ্ণবের প্রতি কোনো বিশ্বাস নাই, সংশয়, সন্দেহ, নানা রকম অবিশ্বাস। যেখানে বৈষ্ণবের প্রতি অবিশ্বাস, সন্দেহ, যেখানে বৈষ্ণবের সম্মান নাই, সেই জায়গায় যদি কেউ থাকে, ভালো খাবো ভালো থাকবো বলে, প্রভুপাদ বলছেন ভক্তি রাজ্য থেকে তাকে বিদায় নিতে হবে, ভক্তি রাজ্য থাকতে পারবে না। যেখানে বৈষ্ণবের অবমাননা, সেখানে থাকলে ধীরে ধীরে সে তার ভজন রাজ্য থেকে পরিপূর্ণ ছুটি নিতে পারবে, এতটা সুবিধা হবে তার, ভজন রাজ্য পুরো খুব খালাসা হবে। তার জন্য বলছেন বৈরাগ্য বিদ্যা আর নিজ ভক্তি যোগ, এইটা শেখাবার জন্য তিনি আমাদের কাছে এসেছিলেন, আর নিত্যানন্দকে নিয়ে এসেছিলেন। কারণ যদি আপনারা গুরু বৈষ্ণব আনুগত্যে চৈতন্য ভাগবত আদি দেখেন, সেখানে দ্বিবচন ব্যবহার করেছে, আজানুলম্বিত ভোজৌ কনকাবদাতৌ সংকীর। আরে দ্বিবচন কেন? দ্বিজন, এর মধ্যে নিত্যানন্দকেও ধরেছেন। নিত্যানন্দ আলাদা নয় তো গৌরাঙ্গের থেকে, নিত্যানন্দ গৌরাঙ্গের থেকে আলাদা নয়, ওই জন্য তাদের মাথা খারাপ হয়নি। তারা বুঝে সুঝেই প্রত্যেকটা শ্লোকের মধ্যে দেখবেন শুধু আজানুলম্বিত ভোজৌ কনকাবদাত এটা নয়, আর বাকি বাকি যত শুরু হয়েছে সব দেখবেন, সবেতে দেখবেন দ্বিবচন আছে। সংস্কৃত যারা পড়েছেন তারা জানেন দ্বিবচন, কারণ নিত্যানন্দকে গণনা করেছে। গৌরাঙ্গের কোনো মূল্য নাই যদি নিত্যানন্দ না থাকেন, এ কথা নিজে বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, নিজে বলেছেন গৌরাঙ্গ যদি নিত্যানন্দ না থাকে তার কোনো কিছু সব শূন্য, কোনো লাভ হবে না। নিত্যানন্দ আছে বলে ভগবান আছেন। যে গৌর বিগ্রহের আমরা সম্মান করি, আদর করি, আজকে কিছু বুঝতে শিখেছি, হয়তো কিছুই শিখিনি, যা কিছু সেটা কি করে বুঝেছি না, গুরুবর্গের থেকে বাণী, গৌর বাণীটা শুনে শিখেছি। আফ্রিকার জঙ্গলেতে যদি আমি একটা গৌরাঙ্গের সুন্দর বিগ্রহ, আফ্রিকার জঙ্গলেতে আদিবাসীদের কাজে যদি আমি একটা গৌরাঙ্গের সুন্দর বিগ্রহ, দারু বিগ্রহ করে আমি রেখে আসি, তারা কি করবে?
তা ওটাকে দিয়ে খেলবে, নালে জ্বালানি করবে, সুবিধে করবে, অত জানে না। কিন্তু আজ যদি আমি কোনো গৌরাঙ্গের বিগ্রহ কোনো জায়গায় দেখতে পাই, কোনো মহাপুরুষের প্রতিষ্ঠিত, আমার মাথাটা নিচু হয়ে যাবে। কারণ তার জন্য কি গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি প্রশংসা করব? কাকে করব? গৌরবাণীকে করব। যে গৌরবাণীগুলো নিত্যানন্দ তথা নিত্যানন্দের পরিকর গুরুবর্গের থেকে আমার কাছে এসছে, তাদের থেকে তো এসছে। গৌরের মহিমাতা কার থেকে এসছে? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত গোসাই বা নিত্যানন্দের পরিকর যারা গুরুবর্গ আমাদের, তাদের কাছ থেকে আমরা জেনেছি গৌরবাণীর মহিমা। আর গৌরবাণী জানবার পর বুঝতে পেরেছি গৌরবাণী এবং গৌর অভিন্ন। যেটা বেদান্ত সূত্রে বলে শক্তি শক্তি মত্তর অভেদ। শক্তিমান এবং শক্তিমান পুরুষ এবং তার শক্তি কখনোই আলাদা হয় না। শক্তিমান পুরুষ এবং শক্তি কখনো আলাদা হয় না, একই হয়। যার জন্য বেদান্ত সূত্রে বলা হচ্ছে শক্তি শক্তি মত্তর অভেদ। আজ নিত্যানন্দ প্রভু আর নিত্যানন্দ পরিকর যারা গুরুবর্গ আছেন, তাদের থেকে যদি গৌরবাণী আমি শ্রবণ না করে থাকতাম, তাহলে গৌরাঙ্গের মহিমা আমার বলবার কোনো ক্ষমতা ছিল না, আমি জানতেই পারতাম না। গৌরাঙ্গের মহিমা কি করে জানব? এই জন্য গৌরবাণীর মহিমা গৌরাঙ্গের বিগ্রহ থেকে বেশি। কিন্তু কপাল আমাদের খারাপ, এ ব্যাপারে আমাদের কোনো গ্রাহ্য নাই। গৌরাঙ্গের যে বিগ্রহ, তার থেকে গৌরাঙ্গের বাণী তার অনেক বেশি মূল্য। কেন বেশি মূল্য? কেন? গৌরকে জানতে গেলে তো বাণী দরকার, তুই জানতে পারবো না। তাই সার্বভৌম ভট্টাচার্য এই অবস্থায় এসে ঠেকেছেন। তারপরে পরিবর্তন হয়েছে। আর প্রকাশানন্দ থেকে আরম্ভ করে যা কিছু আছে, তারা যে পরিবর্তন হয়েছে, এটা সব গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের ইচ্ছায় তারা পরিবর্তন তাদের হয়েছে। এটা গৌরাঙ্গ মহাপ্রভু অশেষ করুণা, নাহলে তাদের পরিবর্তন হওয়া সম্ভব ছিল না কোনো রকমভাবে। এমনকি গৌরাঙ্গ মহাপ্রভুকে ঠাট্টা করে, মজা করে, আজকে সকালে আলোচনা করছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভুকে ঠাট্টা করে যে তোমার বৈরাগ্য নাই, আমাদের বৈরাগ্য আছে মায়াবাদী, ঠাট্টা করে একটা শ্লোক লিখেছিলেন। সেই শ্লোকেতে তিনি ঠাট্টা করে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, যারা পেট পুড়ে খাচ্ছে তাদের কি করে বৈরাগ্য সিদ্ধ হতে পারে, এভাবে ঠাট্টা করে লিখেছিলেন। সেখানে সেই সার্বভৌম ভট্টাচার্য তার পতিত্ব দিয়ে, মানে জুতোটা মেরেছিলেন প্রকাশানন্দের মুখেতে একটা প্রতি শ্লোক লিখে। সেই শ্লোকেতে বলেছিলেন যে সিংহ বছরে একবার স্ত্রী সঙ্গ করে, সিংহ একবার ঋতু এলে সিংহ, কিন্তু সে মাংস খায়। কিন্তু কৌতর পায়রা সে খুদকন খায়, কিন্তু দিনভর তার কামের কোনো শেষ নেই। এই কথাটা তাকে লিখেছিলেন যে সিংহ তো মাংস খায়, সিংহ বছরে একবার রতি করে, আর কৌতর যে দানা পানি খায় ছোট ছোট খুদকন পায়, তার কেন এত কাম, বলে তার মুখে জুতোর বাড়ি মেরেছিলেন। ওই যা, এবার উত্তর দে, কি উত্তর দিবি? চুপ হয়ে গেছেন। কাজে যুক্ত বৈরাগ্যের কথা আমি জানি, এ অনুভব করা বড় কঠিন, এটা কোনো ভাষণের বিষয় নয়। যুক্ত বৈরাগ্য এতই গম্ভীর বিষয়, যার হৃদয়কে যুক্ত বৈরাগ্য স্পর্শ করে সে কৃতকৃতার্থ হয়ে যাবে, তাকে আটকানো যাবে না। সে এতটাই কৃতকৃতার্থ হয়ে যাবে, সে ভজন রাজ্যের সমস্ত গোপন রহস্যগুলো জানতে পারবে। বাকি যারা বৈরাগ্যের প্রদর্শনী এক্সিবিশন খুলেছেন, তাদের কোনো সুবিধা হবে না। তারা আজ না হলেও কালকে মায়াবাদী হয়ে যাবেন। আমাদের কোনো অধিকার নেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজের নকল করব, পারবো কি? গৌরকিশোর বাবাজি মহারাজের নকল আমরা করতে পারবো না। কোনো এক মূর্খ মন্তব্য করেছিল
যে ভক্তিবিনোদ ঠাকুরের বৈরাগ্য, ভক্তিবিনোদ ঠাকুর সাধু, এই ভক্তিবিনোদ ঠাকুর বৈরাগ্য কম, গৌরকিশোর বাবার বৈরাগ্য অনেক বেশি, এটা মন্তব্য করেছিলেন কোনো এক মূর্খ, তার নাম বলার দরকার নেই, অনেক আগেকার কথা। সেখানে বলেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর ঘরেতে থাকেন আরাম করে ভজন, উনিও ভজন করেন, কিন্তু তার বৈরাগ্য কম, আর গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বৈরাগ্য অনেক বেশি। প্রভুপাদ হেসে বলেছিলেন এসব মূর্খগুলো কেউ বুঝতে পারল না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের যে বৈরাগ্য আর শ্রীল গৌরকিশোর বাবাজি মহারাজের যে বৈরাগ্য, দুই বৈরাগ্যের একই তাৎপর্য, কথাটা মানে বোঝা গেল না। বাহ্য দৃষ্টিতে অন্যরকম, বাহ্য দৃষ্টিতে ভক্তিবিনোদ ঠাকুর ঘরে থাকেন ভজন কুটিরে, উনি থাকেন গঙ্গার তীরে। প্রভুপাদ বলছেন বাহ্য দৃষ্টিতে আমাদের মনে হয় যে তার বৈরাগ্য একরকম, তার বৈরাগ্য, কিন্তু তা নয়। বাস্তবিক বিচারটা হলো ভক্তিবিনোদ ঠাকুরের বৈরাগ্য এবং শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বৈরাগ্য, দুটোর তাৎপর্য যদি অনুভব করি, দুটো একই তাৎপর্যপর, এবং দুজনেই রঘুনাথ দাস গোসাইয়ের বৈরাগ্যের সঙ্গে তুলনা করা যায়। রঘুনাথ দাস গোসাইয়ের বৈরাগ্য, ভক্তিবিনোদ ঠাকুরের বৈরাগ্য, গৌরকিশোর বাবাজি মহারাজের বৈরাগ্য, এ আলাদা কিছু, এটা নয়। এটা কেউ অনুভব না করবার জন্য এসব কথাগুলো বলেছেন। এমনকি তারা এত বড় ধৃষ্টতা করেন, নিত্যানন্দ প্রভুর ব্যাপারে আপনারা আজকে আলোচনা করলে খুশি হবেন আমি মনে হয়, কিন্তু বিস্তৃত আলোচনার সুযোগ আপনারা দেননি, চলে যেতে হবে। নিত্যানন্দ প্রভুর অলৌকিক লীলা সম্বন্ধে অনেকেই সন্দিহান, তাদের বিশ্বাস হয় না। এই তো সন্ন্যাস নিয়েছিলেন, কি হলো সন্ন্যাস ফেলে দিন, একটু ঠিক না, না এ ঠিক কখনোই নয়, এ ধরনের মন্তব্য শোনা গেছে। কিন্তু নিত্যানন্দ সম্বন্ধে এই মন্তব্যটা যে কতটা ভ্রান্ত ধারণা, এটা যদি একটু ঠান্ডা মাথায় বসে বিচার করে বলা যায়। নিত্যানন্দ প্রভু প্রথম কথা হলো ভগবানের থেকে অভিন্ন। নিত্যানন্দ প্রভু এবং বলরাম কিন্তু আলাদা নয়। নিত্যানন্দ যেই সেই বলরাম, আর যেই বলরাম সেই হচ্ছে কৃষ্ণ, সেই হচ্ছে গৌরাঙ্গ। এই কথাটা প্রথমে বুঝতে হবে। যদি আমি এখন আপনাদের জানাই বিষ্ণুপ্রিয়া দেবীর সন্ন্যাসটা সবচেয়ে বড়, রাধারানীর সন্ন্যাস হচ্ছে সবচেয়ে বড়, আপনারা হো হো করে হাসবেন, কি বলেন, কোথা থেকে পেলেন, আপনারা বলবেন, কিন্তু এটি সিদ্ধান্ত। আপনারা হয়তো বুঝতে পারবেন না এই অবস্থায়। রাধারানী হচ্ছে সবচেয়ে বড় সন্ন্যাস, এর চেয়ে বড় সন্ন্যাস হয় না। কৃষ্ণ যদি বৈরাগ্য দেখিয়ে থাকেন গৌরাঙ্গ রূপেতে, সেটাও কিন্তু রাধারানীর বৈরাগ্যটাকে নিয়ে তিনি দেখিয়েছেন, অর্থাৎ তার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে। তাহলে নিত্যানন্দ প্রভু হচ্ছে সাক্ষাৎ বলরাম, তার সম্বন্ধে কোনো রকম মন্তব্য করা যায় না। তিনি অবধূত সন্ন্যাস, এমনি সন্ন্যাস নয়, তিনি অবধূত সন্ন্যাস। অবধূত সন্ন্যাস সম্বন্ধে অনেক কথা ভাগবতে, মহাভারতে বিভিন্ন জায়গায় আছে। আমি অল্প কথায় বলতে গেলে একটা শ্লোক হয়তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন বলতে পারি। সেই শ্লোকের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাটা যদি আপনারা অনুভব করেন তাহলে বুঝবেন। সেখানে বলছেন, ভাগবতজি মহাপুরাণে বলছেন, জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষকাহা স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচরাহা। কি বলছেন, কি বললেন? বলছেন যে অবধূত সন্ন্যাসীর কথা এখন আমাদের ভাগবতে পাঠ চলছে ভগবানের ইচ্ছায়। জ্ঞাননিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষকাহা স্বলিঙ্গানাম আশ্রমম ত্যক্তা চরেদ অবিধি গোচরাহা। দে আর বিয়ন্ড এনি রুলস অ্যান্ড রেগুলেশন। আপনার ভ্রান্ত ধারণা, ভ্রান্ত শিক্ষা, গুরুবানুগত্য না করার জন্য আপনার মধ্যে এইসব ধারণাগুলো এসে গেছে, বুঝতে পারেননি, উল্টোপাল্টা বিচার চলে এসছে। বাস্তবিক আনুগত্য যাকে বলে সৌত পন্থায় বিচারগুলো বুঝতে হয়। তাহলে নিত্যানন্দ প্রভু প্রথম কথা হলো ভগবান, দ্বিতীয় কথা হলো তিনি অবধূত সন্ন্যাসী করেছেন। যে কোনো অবস্থায় নিত্যানন্দ প্রভু থাকুন, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু বারবার বলেছেন। যদি যবনী মদিরা যদি নিত্যানন্দ ধরে তবুও যেন সবার বন্দনার যোগ্য।
এই কথাগুলো কিন্তু আমি বুঝতে পারিনি। নিশ্চিত পরিমাণে নিত্যানন্দ প্রভু কোনো যবনী গ্রহণ করবেন না, এটা করতে পারেন? মদিরা যবনী যদি ঘরে, এটা করতে পারেন কি? কিন্তু নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে গৌরাঙ্গ মহাপ্রভু এসব সাবধান করেছেন। যদি দেখা যায় তিনি মদিরা এবং যবনী গ্রহণ করে, তাহলেও যেন কিন্তু ব্রহ্মার বন্ধ, সবার বন্দনা। এই কথাগুলো রহস্যটা আমি বুঝতে পারি নাই, যেহেতু আমি আনুগত্য ছিলাম না। আমি চৈতন্য ভাগবত খুলে আপনাদের প্রমাণ দেবো, সেখান থেকে অনেক কথা, যেখানে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসটা ছেড়ে দেওয়ার বিষয়ে, নিত্যানন্দ প্রভুর সন্ন্যাস ছেড়ে দেওয়ার ব্যাপারে আমি সমস্ত প্রমাণগুলো সব আপনাদের দিতে পারবো। ইন্টারনেটে দেখবেন, সব আমি দিয়েছি, দেব। সেখানে প্রমাণ দেবো আমি যে নিত্যানন্দ প্রভু একান্তভাবে গৌরাঙ্গের সঙ্গে কথা বলছেন, চোখের জল ফেলছেন, এবং কি আলোচনা হলো কেউ জানে না। নিত্যানন্দবাবুকে নিয়ে গম্ভীরার ভেতরে এমন কিছু আলোচনা হলো, বাইরের কেউ জানতে পারল না। কিন্তু ফলেন ফলে কারণম অনুমীয়তে, নিত্যানন্দবাবু যখন সন্ন্যাস ছেড়ে দিয়ে যখন তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন, তখন লোকে বুঝল, ও তাহলে এই আলোচনাটি হয়েছিল। যে গৌরাঙ্গ মহাপ্রভু বারবার বলেছিলেন, যে গৌরাঙ্গ মহাপ্রভু পুনঃ পুনঃ এই কথা বলেছিলেন যে আমাকে যত নাচাও তুমি নাচাও। যখন নিত্যানন্দবাবু বলেছিলেন, প্রভু আমাকে তুমি দক্ষিণ ভারতে নিয়ে চলো, আমি সব রাস্তা চিনি। মহাপ্রভু, হ্যাঁ তোমাকেই তো নেবো, তাই তো আমার মজাটা বাড়বে বেশি, তুমি তো আমাকে নাচাবে সারা রাস্তা। এইভাবে বাদ দিয়েছিলেন। নিত্যানন্দ বলছে, আমি তো দক্ষিণের সব রাস্তায়, আমাকে নিয়ে চলো, হ্যাঁ তোমাকেই তো নেবো, তুমি তো আমাকে সারা জীবন নাচিয়ে মারলে, আরও সারা জীবন নাচাবে, আমি জানি তোমাকে নিলে আমার কার্যভঙ্গ হবে, যে কারণে আমি যাচ্ছি। এটা এটা হচ্ছে প্রীতির কথা। নিত্যানন্দবাবু সন্ন্যাস থেকে, অর্থাৎ অবধূত সন্ন্যাস থেকে যখন তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন, এটা কার আজ্ঞায় কিভাবে, সেটা তিনি নিজেই বলেছেন। এর মধ্যে আমাদের কোনো মন্তব্য আসে না, আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে ঢোকে না। নিত্যানন্দ নিজেই বলেছেন। যদি দেখতে চান নিয়ে আসুন, চৈতন্য আমি দেখিয়ে দেবো। নিত্যানন্দ কেঁদে কেঁদে বলছেন, তুমি আমাকে আদেশ করলে, আজ তোমার আদেশে আমাকে সন্ন্যাস দণ্ড ফেলে দিতে হলো। আর এই অবস্থায় আমি যখন গৃহস্থ আশ্রমে প্রবেশ করলাম, জগতের যেসব লোক এইসব তোমার সিদ্ধান্ত বিচার বোঝে না, তারা আমাকে ঠাট্টা করছে, তারা হো হো করে হাসছে, তারা বলছে আমার নাকি পতন হয়েছে। এই হচ্ছে সমাজের লোক। তুমি আমাকে সমাজের লোকের কাছে তোমার আজ্ঞা আমি অবহেলা করতে পারছি না, তাই তোমার আজ্ঞায় আমাকে এটা করতে হলো। কিন্তু জগতের লোক এখন আমাকে কিভাবে উপহাস করছে। এই কথাগুলো থেকে আপনারা দয়া করে চৈতন্য ভাগবত যাবেন, শেষের দিকে যখন চৈতন্য ভাগবতে সেখানে আছে, সেখানে বলছেন আজ তোমার আজ্ঞায় আমাকে সব করতে হলো, কিন্তু জগতের লোক তো বুঝছে না যে তুমি আমাকে প্রচারের জন্য গৃহস্থ ব্যক্তিদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে প্রচার নির্বাধভাবে করতে পারার জন্য তুমি আমাকে এইসব কথাগুলো আমি আমার নিজের কোনো ইজ্জত সম্মান কোনো কিছু আমি চিন্তা করি না, যাতে তুমি খুশি হবে সেইটি আমায় বলো। তুমি এতে খুশি হয়েছ না? তুমি আমাকে আদেশ করেছো আমার ইজ্জত যাক, সম্মান যাক, আমাকে সমাজের লোকে অপমান করুক, আমার কোনো ভূক্ষেপ নাই। কিন্তু তুমি তো আমাকে আদেশ করেছো, তুমি সন্তুষ্ট হয়েছো, তোমার আদেশ আমি করেছি, ঠিক আছে, লোকে আমাকে নিন্দা করছে, করুক। গীতাতেও এরকম অনেক শ্লোক সুন্দর আছে, যেগুলো আলোচনা যদি গুরু বৈষ্ণব আনুগত্যে করেন। আমি জানি না আমাদের জীবনের আয়ু এত অল্প, এর মধ্যে এত শাস্ত্র, অসংখ্য শাস্ত্র, বেদ, বেদান্ত, উপনিষদ, বিভিন্ন পুরাণ, ভাগবতের সম্পূর্ণ গোপন সিদ্ধান্ত বিচারগুলোকে নিজের জীবনে গ্রহণ করা, শুদ্ধ বিচারগুলো, এটা কত বড় কঠিন, সেটা আপনাদের কাছে বলতে আমার লজ্জা হয়।
যার জন্য বহুপাদ অনেক সময় অনুরোধ করতেন, আপনারা কেউ মহাভারত পড়বেন না। কি বলেন আপনি? মহাভারত পড়ব না কেন? মহাভারত তো ভালো গ্রন্থ। আরে আপনি বলেন মহাভারত পড়বেন না? মহাভারত তো ভালো, ওটা জয় গ্রন্থ। তত জয় মুদিরায়, যেহেতু সরস্বতী মন্ত্র করে জয় গ্রন্থের মধ্যে রামায়ণ মহাভারত সব আসে। জয় গ্রন্থ মানে সংসারকে জয় করে বেরিয়ে যাবে, এগুলো জয় গ্রন্থ। এটা মিথ্যে নয়, এটা ঠিকই। কিন্তু প্রভুপাদ কেন বারবার বলতেন আপনারা মহাভারত আদি পড়বেন না, আপনারা বরঞ্চ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ুন। ভক্তিবিনোদ ঠাকুর একথাও বলেছেন যে আপনারা বরঞ্চ চৈতন্য চরিতামৃত বর্তমানে রেখে দিয়ে, আপনারা চৈতন্য চরিতামৃত রেখে দিয়ে চৈতন্য ভাগবত পড়ুন। এই কথা ভক্তিবিনোদ ঠাকুর বারবার বলেছেন। চৈতন্য চরিতামৃত বুঝতে পারবেন না, বুঝতে গিয়ে উল্টো বুঝবেন। চৈতন্য ভাগবত পড়ুন, ভক্ত ভাগবতের যে জীবনী, তার লীলাগুলো দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের যে গুপ্ত লীলা, এগুলো আলোচনার চেষ্টা করবেন না, এগুলো আলোচনার চেষ্টা কিন্তু করবেন না। করলে আপনাদের আশ্রয় বিগ্রহের যে রসগত বিচার, এগুলো আপনারা করুন। না কী বলে, যেটাকে বলে ভগবান হচ্ছে আশ্রয় বিগ্রহ, সেটা হচ্ছে আমাদের যে আশ্রিত আমরা সব। সেই জন্য আশ্রয় বিগ্রহের গোপন কথাগুলো আলোচনা করতে চাইবেন না রাইট নাও। বর্তমানে আপনারা বরঞ্চ বিষয় বিগ্রহের আলোচনা না করে আপনারা ওই যেটা বলে আশ্রয় নিয়ে যে ভজন করছেন আমাদের গুরুবর্গ, তাই আলোচনা। ভগবানকে বিষয় বিগ্রহ বলা হয়, আর ভক্ত সবাইকে বলে আশ্রয় বিগ্রহ। এইটি কাজে এই আলোচনাগুলো আপনারা করলে আপনাদের সুবিধা হবে। আর প্রভুপাদ অনেকবার এই কথা জানিয়েছেন যে আপনারা যদি ভাগবতের গোপন রহস্যগুলো আপনারা পড়তে চান, তাহলে আপনাদের হিতে বিপরীত হবে, সুবিধা হবে না। এই জন্য মহাভারত আলোচনা করবেন না, আপনারা বুঝতে পারবেন না। আপনারা বলবেন ঋষিমণি বেদব্যাসের নোংরামো করলেন, অমুক ঋষি নোংরামো করেছেন, তা আমি করলেই দোষ নাকি? এই কথাগুলো প্রশ্ন আসবে, আপনাদের হৃদয়ে এই বিচারগুলো আসবে। কাজেই কখনোই আপনারা মহাভারত পড়ে বোঝবার চেষ্টা করতে পারবেন না। যদিও নীলকণ্ঠ এই টিকা লিখেছেন, মাধবাচার্য লিখেছেন, টিকা অনেক লিখেছেন অনেকে, কিন্তু তথাপি এখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে যদি মহাভারত আপনারা জোর করে পড়েন, তাহলে আপনাদের দায়িত্ব পড়বেন, কারণ ভুল বোঝার সম্ভাবনাটা বেশি আছে। ভুল বোঝার সম্ভাবনাটা বেশি, কারণ ওতে ঋষিমণিগণের আচরণ দেখে আপনি বুঝতে পারবেন না। আপনি মনে করবেন ওদের চরিত্র খারাপ, এটা মনে করবেন। এই জন্য আপনারা মহাভারত না পড়ে যদি চৈতন্য ভাগবত পড়েন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বিশেষ করে, তা আমার মনে হয় আতে আপনাদের অনেক সুবিধা হবে ভজনরাজ। নাহলে বুঝতে পারবেন না, বিপদগামী হয়ে যাবে। আবার অনেকে কি করে, পণ্ডিত ব্যক্তিগণ একটা মুখস্থ করে রেখে একটা শ্লোক, সেই শ্লোককে বলেন মুনিনাম চ বিভ্রমহা। আরে মুনিদেরও ভুল হয়, তা আমরা করলে কি দোষ? সেখানে বলছেন মুনিনাম চ বিভ্রমহা, মুনিদেরও ভীমরতি হয়। কথাটা কি সত্য? কথাটা কি সত্য নাকি? মুনিদের বিভ্রম হয়, বৈশিষ্ট্য মুনির বিভ্রম হয়েছে। এটা কি? এটা আমাদের সতর্ক করার জন্য, ইট ইজ ওয়ান কাইন্ড অফ মাইলস্টোন ইন ফ্রন্ট অফ আস। আমাদের সামনে, আমাদের গন্তব্যস্থলে যাওয়ার আগে মাইলস্টোন, অর্থাৎ রাস্তায় যেমন গাড়ি চালালে দেখবেন এটা আমরা 20 কিলোমিটার এলাম, 50 কিলোমিটার এলাম, আর কত দূর, সেগুলোকে ইচ্ছে করে ওরা করেছেন। মুনিনাম চ বিভ্রমঃ, এই কথার যদি বিকৃত ব্যাখ্যা হয় তাহলে প্রত্যেকেই নরকে চলে যাবে। মুনিরা তাদের বিকার হয়েছে, তারা পড়ে গেছেন, যে ব্যাপারে ভাগবতী মহাপুরাণের 10ম স্কন্ধের
রাসলীলা অধ্যায়ের কথা পাঠ করতে আমি বলছি না, যে সেখানে লাস্টের দিকের অধ্যায়েতে রাসলীলার সেখানে বলেছেন যে অধিকারী ব্যক্তি করতে পারেন, কিন্তু অধিকার ছাড়া যারা করবেন তাদের, যেমন উদাহরণ দিয়েছেন শঙ্কর ভগবান বিষ পান করেছেন, কিন্তু তাই বলে ওই বিষের একটা কণা যদি আপনি গ্রহণ করেন বাঁচতে পারবেন কি? একটা কণা যদি আপনাকে দেওয়া হয় বাঁচতে পারবেন না। যথা রুদ্র অদ্ভিজম বিষম, যথা রুদ্র যেমন হলাহল বিষ উত্থাপিত হয়েছিল, সেই বিষকে শঙ্কর ভগবান পান করেছিলেন এরম করে। আর পান করার সময় যদি আঙুলের ফাঁক দিয়ে যে কয়েকটা ফোঁটা, আঙুলের ফাঁক দিয়ে যে কয়েকটা ফোঁটা পড়ে গেছিল, সেই ফোঁটাটার ঠেলা সামলাতে আমরা এখন মরছি। মানে যত সাপ দ্বন্দ্বসুখ, যত সাপ তক্ষক, যত যেখানে যত আছে, যত সাপ, যত যার যে বিষ আমরা পাই, এমনকি ভ্রমরা কামড়ালে যে বিষ, সব কিন্তু ওই আঙুলের ফাঁক দিয়ে যে চুইয়ে চুইয়ে পড়েছিল কয়েক ফোঁটা, ওইটার ঠেলা আমরা সামলাতে পারছি না। বোঝা গেল না কি বলছি? তাহলে ওই কটা ফোঁটা খালি বিষ পানের সময় শঙ্কর ভগবানের ফাঁক দিয়ে পড়েছিল, ওই বিষের ঠেলা আমরা সামলাতে পারছি না, এত পয়জন। তাহলে হলাহল বিষটাকে পান করার জন্য শঙ্করের কতটা ক্ষমতা ছিল, এবারে আপনারা ভেবে দেখুন কতটা ক্ষমতা শঙ্করের ছিল, যে শঙ্কর ভগবানের পক্ষে এটা সম্ভব হয়েছিল। ঠিক সেরকম আমরা মহাভারতের বিভিন্ন জায়গায় জানি নরমাংস খাওয়ানো হয়েছিল, ভাগবতে আছে, বশিষ্ঠ মুনিকে। বশিষ্ঠ মুনিকে না জানিয়ে নরমাংস খাইয়ে দিয়েছে, কলমস পাদ। তখন দিব্য চোখে দেখতে পেয়েছিলেন বশিষ্ঠ মুনি, দেখে নিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন। বোঝা গেল না? কিন্তু আমরা দেখতে পাই বশিষ্ঠ মুনির কিন্তু পতন হয় না। বশিষ্ঠ মুনি আমাদের, আমরা যে প্রথমেই সকালে গায়ত্রী করি, বিশ্বামিত্র মুনি দিয়েছেন, ঋগ্বেদে আছে। আমরা যে সকালে গায়ত্রী মন্ত্র জপ করি, আমরা সকালে যে গায়ত্রী মন্ত্র জপ করি প্রথমেই উঠে, সেই গায়ত্রী মন্ত্রটা এটা কে দিয়েছিলেন? বিশ্বামিত্র মুনি। তাহলে বিশ্বামিত্র মুনি যদি পতন হয়ে থাকে মেনকার সঙ্গে সব কিছু, তাহলে তিনি কোথা থেকে এলেন? বশিষ্ঠ মুনির এবার পতন হয়ে গেল। তাহলে এগুলোর মানেটা কি হলো? এইগুলোর বিষয় দেখিয়ে ভাগবতের পঞ্চম স্কন্ধে পাঠ করলে দেখা যায় কিভাবে প্রিয়ব্রতের পরে অগ্নিদ্র আদি কিভাবে তারা ভজন করে, কীভাবে তাদেরকে বিভীষিকা এসছে। আমাদের জীবনেও আসবে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষা আমাদের জীবনে আসবে। কেউ জানে মেরে ফেলবে, কেউ ধমকি দেবে, অথবা কামিনী কাঞ্চন রূপে আমার কাছে সাক্ষাৎ মায়া অবতীর্ণ হবে, যেটা থেকে আমি এড়াতে পারবো না। আরে এত বড় সুযোগ আর পাবো, একটু ভোগ করে নি। এগুলো সব কিন্তু মায়াদেবীর পরীক্ষা। এগুলোকে জয় করে নিয়ে কতখানি ক্ষমতা থাকলে পরে, কতখানি গুরু বৈষ্ণবের চরণে আনুগত্য থাকলে পরে, আপনাদের বিবেক থাকলে আপনারা চিন্তা করে দেখবেন, কতখানি ক্ষমতা থাকলে পরে, কতখানি গুরুবানুগত্য থাকলে, প্রভুপাদের চরণে আনুগত্য থাকলে, তবে এই বিষয়গুলোকে, যেটা ভয়ঙ্কর প্রলোভন, ভজন রাজ্যে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন যারা সন্ন্যাস ব্রহ্মচারী নেবে তাদেরকে মায়াদেবী কাপড় খুলে দেবে, তাকে থাকতে দেবে না। কিন্তু পরে যদি দেখে বিরাট গুরুবানুগত্য, সদ্গুরুর আনুগত্য, তখন মায়াদেবী ছেড়ে দেবে। প্রথমে কিন্তু ভগবান বলছেন তাদেরকে এমন অবস্থা করে দেবে তাদের বাঁচা সম্ভব নয়। এমনও দেখা গেছে, আমাদের মায়াপুর হয়েছে, বৃদ্ধ ব্যক্তি সংসার ছেড়ে এসছেন, নাম বলবো না, ভজন করবে, সন্ন্যাস নিয়েছেন, বাড়ি সংসার ছেড়ে এসছেন, বৃদ্ধ ভাই, পরবর্তীকালে এমন ঘটনা করেছেন, পরে গলায় দড়ি দিয়েছেন মায়াপুরে। আমাদের জীবনে এমন এমন বিভীষিকা আসবে, মায়া, যেগুলোকে আমরা জয় করতে পারবো কি পারবো না, সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে, নির্ভর করছে কতটা গুরুবানুগত্য, কতটা নিত্যানন্দের কৃপা আমরা লাভ করেছি তার উপর।
নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া অত্যন্ত সোজা, গৌরাঙ্গের থেকে অনেক সোজা। গৌরাঙ্গ মহাপ্রভু যত তাড়াতাড়ি কৃপা করবে তার থেকে অনেক বেশি কৃপা করবেন নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুর একটা স্ট্যান্ডিং কমিটমেন্ট, নিত্যানন্দ প্রভুর একটা স্ট্যান্ডিং কমিটমেন্ট আছে। নিত্যানন্দ প্রভু নিজেই বলছেন, আরে তোরা সংসার পার হওয়ার জন্য চিন্তা করছিস কেন, এই দায়িত্ব তো আমার। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এত বড় কথা বলেননি, নিত্যানন্দ প্রভু বলেছে তোদের সংসার পার আমার দায়িত্ব, তো তা চিন্তা কি তোদের। কি বলেছেন নিত্যানন্দ প্রভু সেই অষ্টকমে কি বলেছেন, অত ব সংসারাম বুদিতরণ দায় মই লগে। অত তোরা যদি একটু আমাকে বিশ্বাস করিস, গৌরাঙ্গ বলে ডাকিস, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আর তোদের কিছু করতে হবে না, আমি সব দায়িত্ব নিলাম। কিন্তু তাকে বিশ্বাস করলে তো, গুরু বৈষ্ণবে বিশ্বাস নেই, নিত্যানন্দ প্রভু কোথায় দূরের ব্যাপার, আবার তার উপর সন্দেহ হয়, এই তো ভালো কথা নয়, সন্ন্যাস ফেলে দিয়েছেন আমার নিশ্চয়ই পতন হয়েছে। কথাগুলো এটা নয়, কথাগুলো এটা নয়। তার প্রত্যেকটা আলোচনাতে নিত্যানন্দ গৌরের আমরা পাই গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে করতে হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ করেছেন। আবার নিত্যানন্দ প্রভুর ইচ্ছা অনুযায়ী, নিত্যানন্দ প্রভুর ঐকান্তিক ইচ্ছা অনুযায়ী গৌরাঙ্গ মহাপ্রভু বাধ্য হয়েছিলেন জগাই মাদাইকে উদ্ধার করা, নাহলে কিন্তু চক্র নিয়ে এসেছিলেন, মনে আছে না, সুদর্শন চক্র চলে এসেছিল। কিন্তু নিত্যানন্দ অনুরোধ করলেন, প্রভু আপনার তো একটা প্রতিজ্ঞা আছে, এই জন্মে তো আপনি অস্ত্র ধরবেন না, হ্যাঁ, সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম, এখানে অস্ত্র মানে সংকীর্তন, খোল করতাল, তা আপনি তো আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, আপনি তো এটা করতে পারবেন না। যে কোনোভাবে আমার ইচ্ছা, মানে গোপন ইচ্ছাটাই জগাই মাদাই উদ্ধার পান। তাহলে আজকে জগাই মাদাইয়ের যে উদ্ধারটা হলো, তার জন্য কাকে আপনি মহিমা কীর্তন করবেন, গৌরাঙ্গ মহাপ্রভু না নিত্যানন্দ? নিত্যানন্দ প্রভু। আজ নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হয়েছিল বলেই তো এতটাই নিত্যানন্দ প্রভু দয়াল, বলরাম এতটাই দয়াল যে দুর্যোধনের মতো এত দুষ্ট বদমাস, যাকে প্রত্যেক লোক ঝেঁটা পেটা করবে, সে দুর্যোধনের প্রতিও বলরামের দয়া হয়, দয়া হয় না? তাকে দয়া হয় বলেই তো তাকে শিক্ষা দিয়েছিলেন, গদাস্ত্র কেন দরকার কি ছিল, তো জানেন বদমাস, এই বদমাসটা যদি কোনোদিন ওঠে, এ তো বদমাস আমি জানি, যদি ওঠে, এমন কি এতটাই এত বড় কথা, যখন ভীম গদা প্রহার করে উরুতে মারল, বলরাম বলছে আমি একে মেরেই ফেলবো ভীমকে, কৃষ্ণ গিয়ে পায়ে ধরছে, মারবে কেন, বলো ও তো অন্যায় করেছে, এ তার নিয়ম নয়, ও কেন এখানে মারলো, ভীম কেন এখানে মারলো, এখানে তো মারবে না, এখানে মারার নিয়ম নয় গদা যুদ্ধে। কৃষ্ণ হাতে ধরে বলছে কোন ন্যায়টা তুমি দেখলে দাদা, এই যে হারামজাদা এত যে সারা জীবন অন্যায় করলো, তার কোনো অন্যায় দেখলে না, এ খালি একবার কোথায় মারবে বলো, কোথায় মারবে, সারা শরীর তোকে ইস্পাত করে দিয়েছে গান্ধারী, তো বাধ্য হয়েছে পা ধরে। তাহলে দেখুন বলরামের দয়া, একটা পতিত দুর্যোধনের মতো বদমাস কেউ মেনে নেবে না, তার জন্য বলরামের দয়া হয়। তাহলে চিন্তা করে দেখুন, এই জগাই মাদাইকে উদ্ধারের জন্য তার কতটাই করুণা প্রকাশ করেছিলেন। আর তবে আমাদের নাম এখন জগাই মাদাইয়ের নাম আমরা প্রণাম করি, তার চরণে পুষ্পাঞ্জলি দিই, যে জগাই মাদাই, এত বড় তার সম্মান জগাই মাদাই। কেন? একটাই কারণে, নিত্যানন্দের ইচ্ছাতে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছিলেন, এই জন্য এত মহিমা। আজ নিত্যানন্দের যে বিষয়ে আপনাদের সংশয় সন্দেহ, সেটা আলোচনা করাটা ভালো হয়, উচিত হয়। আজকে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছায় জাহ্নবা এবং বসুধা দেবীকে পরিণয়ে আবদ্ধ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। ইউনিভার্সিটির যারা স্কলার আছেন, সেই সব ইডিয়েটগুলো, ইউনিভার্সিটির যত বড় বড় রিসার্চ স্কলার আছেন, তারা নাকি গৌরাঙ্গ মহাপ্রভুর ওপর, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর ওপরে কি হলো,
গৌরাঙ্গ মহাপ্রভু ওপর তারা গৌরাঙ্গ মহাপ্রভুর উপর তারা রিসার্চ করতে চান। গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে তারা এখন রিসার্চ করতে চান, অর্থাৎ ভগবানের ওপরেতে তারা রিসার্চ করতে চান। ভগবানের ওপরে কি কোনো রিসার্চ হয় আপনারা শুনেছেন? ভগবানকে যদি ভগবানের ওপর যদি রিসার্চ করা যায়, তো যত ইউনিভার্সিটি যত স্কলার আছেন তারা সব ভগবানকে পেয়ে যাবেন। ভগবানকে গবেষণা করে পাওয়া যায়, এইটাই বিশ্বাস তাদের। এবং গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে যা তা লিখে দিচ্ছেন, নিত্যানন্দ বাবু সম্বন্ধে যা তা লিখে দিচ্ছেন, তারা বলছেন গবেষণা করে ভগবানকে পাওয়া যায়। সেই সব গাধাগুলোকে আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তারা গাধা, কারণ ভার বহন করছে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এটা আমরা বলছি না। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। তাহলে গাধাই বলবে। এরা বলছেন গবেষণা করে ভগবানকে পাওয়া যায়। যদি কেউ সামান্য ব্যাকরণ পড়ে থাকে, যদি আপনাদের মধ্যে কেউ সামান্য ব্যাকরণ পড়ে থাকেন, তাহলে ব্যাকরণতে গবেষণাটাকে ভাগ করলে কি আসে? গবেষণাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? কেউ যদি সামান্য ব্যাকরণটা জানে, তাহলে কি বলবে? গৌ যুক্ত এসোনা, গবেষণা, তাই তো? গৌ প্লাস এসোনা, গৌ যুক্ত এসোনা গবেষণা। তার মানে কি হলো? অর্থাৎ তার মানে হলো ইন্দ্রিয়গণ, আমার যে ইন্দ্রিয় আছে, যত ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়ের সাহায্যে এবং আমার জড়বুদ্ধি আছে, এই জড়বুদ্ধির সাহায্যে নৈতৎ করতে 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 আমি এখন ভগবানের সিদ্ধান্ত ভগবানকে জেনে ফেলব। তা কখনো হয় কি? কোনোদিন হয় শুনেছেন? ভগবানকে গবেষণা করে পাওয়া যাবে? তাহলে ভগবান তো আমার অধীন হয়ে গেল। দৃষ্ট দর্শন দ্রষ্টা, এ বিষয়ে যে প্রভুপাদ কত হরিকথা বলেছেন, এ ঠিক নেই। প্রতি পদে দ্রষ্টা, দর্শন, দৃশ্য, এই ব্যাপারে অনেক কথা বলেছেন। আমাদের যে অভিমান, আমরা দেখে নেব গুরু বৈষ্ণবকে, ভগবানকে, এগুলোর মধ্যে কত ভেজাল ঢুকে রয়েছে, এটা আপনাদের মাথায় ঢোকা খুবই কঠিন। অনর্গল হাজার হাজার হরিকথা শুনতে হবে, হাজার হাজার, একটা দুটো না। সমস্ত সংসারের ব্যস্ততা ফেলে রেখে, সংসারের সমস্ত ব্যস্ততা ফেলে রেখে আপনাদের এই সব শুনতে হবে। তবে এই অনুভব হতে পারে বাস্তবিক জায়গা থেকে নিরন্তর যদি শ্রবণ করা যায়, তাহলে ধীরে ধীরে আপনাদের যদি অসৎসঙ্গ না করেন, কেন অসৎসঙ্গ ত্যাগের প্রতিজ্ঞা কেউ করতে পারবে না। অসৎসঙ্গ ত্যাগ করার কোনো প্রতিজ্ঞা কেউ করতে পারবে না। অসৎসঙ্গ হবেই। অসৎসঙ্গকে কেউ ত্যাগ করেছেন এই প্রতিজ্ঞা কেউ করতে পারবে না, সম্ভব নয়। অসৎসঙ্গ আমাদের অবচেতন মনে সবসময় অসৎসঙ্গ হয়েই যাচ্ছে নিরবচ্ছিন্ন রূপে। সেই জন্য সেখানে বলছেন, বিগ্রহকে আমি দর্শন করে নেব, বিগ্রহের আজকে কাপড়টা ভালো পরানো হয়েছে, এগুলো সব হলো মায়াবাদীর কথা। আমি যদি বিগ্রহকে দেখে ফেলি, তাহলে বিগ্রহ আমার দর্শনের বিষয় হয়ে গেল, আমার ভোগ্য বস্তু হয়ে গেল, আমার চোখের আনন্দের বিষয় হয়ে গেল। তাহলে বিগ্রহ আজকে আমাকে আনন্দ দিচ্ছে সুন্দর কাপড় পরে, বিগ্রহ আজকে সুন্দর কাপড় তাকে শৃঙ্গার করা হয়েছে, আমি আনন্দ পেলাম, আমার চক্ষুর তৃপ্তি হলো। এটা মানে কি দাঁড়ালো? আমি মায়াবাদী। অর্থাৎ ভগবান আমার ইন্দ্রিয় তর্পণ করে ফেললেন, আমি ভগবানকে দেখতে পাই না। প্রভুপাদ বলতেন
প্রভুপাদ বলতেন যদি ভগবান আমাকে দর্শন করেন, প্রভুপাদ বলতেন, বিচার করে বলতেন, প্রভুপাদ বলতেন যদি ভগবানকে আমি দেখে ফেলি তাহলে ভগবান আমার ভোগ্যবস্তু হয়ে গেল। কিন্তু যদি ভগবান আমাকে দেখেন, প্রভুপাদ বলতেন ভগবান যদি আমাকে দেখবার জন্য ব্যস্ত হন তাহলে জেনে রাখবেন আমার জীবনের পরিবর্তন হয়ে গেল। কেন ভগবান আজকে আমাকে দেখতে চাইছেন, ভগবান আমাকে আজকে যেমন ধ্রুব মহারাজের জন্য ভগবানকে যখন নালিশ করা হলো আমাদের দম আটকাচ্ছে, ভগবান বললেন আচ্ছা তোমরা যাও, আমি জানি ছোট ছেলে ধ্রুব তপস্যা করছে, সে আমাকে হৃদয়েতে আবদ্ধ করে রেখেছে, আমি সেই ক্ষুদে ছোট ভক্তকে দেখতে যাব। ভগবান কিন্তু সেখানে বলেননি আমি তাকে দর্শন দিতে যাব, বলেছেন কি ভাগবতে বলা আছে, ভগবান নিজে বলছেন আমি ভক্তকে, আমি প্রহ্লাদকে, আমি ধ্রুব মহারাজকে দর্শন দিতেই যাব, এই কথা বলেনি। বলছেন ধ্রুব আমার যে ছোট ভক্ত, ওকে দেখতে যাব, আমি দেখতে যাব, মদভক্ত দদর্শহ। তাহলে কত বড় কথা। প্রভুপাদ এইসব বিচারগুলো দেখিয়েছেন। যদি ভগবান আমাকে দেখবার জন্য ব্যস্ত হন, আমাকে এমন চরিত্র, আমার স্বভাব, আমার সেবানিষ্ঠা, আমার গুরুনিষ্ঠা এমন হওয়া দরকার যাতে ভগবান আমাকে দেখবার জন্য আগ্রহী হন। যেমন রূপগোস্বামীপাদকে দেখবার জন্য কৃষ্ণ ছটফট করেন, রূপগোস্বামীপাদকে রূপমঞ্জরীকে দেখলেই পাগল হয়ে যান। এর মানে এই নয় সে একটা মেয়ে ছেলেকে দেখে কৃষ্ণ পাগল হয়ে, এটা নয়। রূপমঞ্জরীর যে সেবার বৈশিষ্ট্য, তার যে এত ভালোবাসা, তার যে প্রাণ উজাড় করা আত্মবলিদান, যেটা রাধারানীও সম্মান দেন, এতটাই ভালোবাসেন রাধারানী। যার জন্য আমাদের সনাতন গোস্বামী, যিনি রূপগোস্বামীপাদের গুরুদেব, তিনি পর্যন্ত বলেন আমি রূপানুগ হতে চাই। তাহলে সনাতন গোস্বামী বা স্বয়ং বলছেন আমি রূপানুগ হতে চাই। এবার বুঝে দেখুন কি অদ্ভুত বিষয়। তাহলে আমরা ভগবানকে দেখতে পাই না এই চোখ দিয়ে। আমরা নিত্যানন্দের চরিত্র, নিত্যানন্দের বিবাহ, নিত্যানন্দের সব কিছু দেখে আমরা বুঝে নেব, এটা হয় না। কারণ নিত্যানন্দ প্রভুর সমস্ত আচার আচরণ ব্যবহার, লোক ব্যবহারে আপনারা খারাপ বলতে পারেন, কিন্তু সব কিছু গৌরাঙ্গ মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য, তার আজ্ঞাকে পালন করার জন্য তাকে করতে হয়েছিল। এমনকি এই নিত্যানন্দ প্রভু কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড ভেঙে ফেলে দিয়েছিলেন। কে ভেঙেছিলেন? নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভু স্বয়ং ভেঙে ফেলেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর দণ্ড। কপোতাক্ষ নদ বলে, কেউ বলে সুবর্ণ রেখা নদী, তার তীরেতেই যখন ওখানে পুরুষোত্তম ধামে যাওয়ার মুখে এই দণ্ডটাকে তিনি 3 খণ্ড করে দিয়েছিলেন। এবং দণ্ডটাকে সামনে নিয়ে কথা বলছেন নিত্যানন্দ। দণ্ডটাকে ভাঙবার আগে বলছেন যে আমার প্রভু যাকে আমি হৃদয়েতে বহন করি, তা সে তোমাকে তোমাকে বহন করবে, এটা তো যোগ্য নয় বলে দণ্ডকে 3 টুকরো করে ভেঙে দিলেন এবং নদীতে ভাসিয়ে দিলেন। কার ইচ্ছা ভাসিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছায়। আবার নিত্যানন্দ প্রভু যে দণ্ডগুলো ফেলে দিলেন, এটাও গৌরাঙ্গের ইচ্ছায়। এগুলো নিয়ে যদি আমরা নিজেদের ইচ্ছা মতো কোনো বিচার করতে যাই তাহলে আমাদের অধঃপতন অনিবার্য। নিত্যানন্দ প্রভু ছাড়া আমাদের কোনো গতি নাই। তিনি ছাড়া আমাদের মতো অধম পতিত জনের উদ্ধারের কোনো রাস্তা আর নাই। যেখানে প্রভুপাদ বিচার করতে গিয়ে বলছেন যে আমাদের যত গুরুবর্গ আছেন, গুরু পরম্পরায়, শুদ্ধ গুরু পরম্পরায়, অপ্রাকৃত পরম্পরা যে আমাদের আছে, তাতে যত গুরুবর্গ, যেখানে এমনকি মাধ্বাচার্য সম্প্রদায়ে কিংবা রামানুজ সম্প্রদায়ে কিংবা বিষ্ণুস্বামী সম্প্রদায়ে কিংবা নিম্বার্ক সম্প্রদায়ে যদি কোনো সদ্গুরু থেকে থাকে, সমস্ত সদ্গুরুর উৎস কোথায়? নিত্যানন্দ বলরাম। এই জন্য প্রভুপাদ বলছেন যে যত
জগতে সদ্গুরু বৈষ্ণব আছেন, সদ্গুরু বৈষ্ণব আছেন, তারা সব নিত্যানন্দ প্রভুর থেকে আমাদের এখানে এসছেন। তারা সব নিত্যানন্দ প্রভুর থেকে আমাদের এখানে এসছে, বলরামের চরণ থেকে এসছেন। এগুলো শাস্ত্রের অনেক প্রমাণ আছে। প্রভুপাদ বলছেন আমাদের যত গুরুবর্গ আসছেন তারা সব নিত্যানন্দ বলরামের চরণ থেকে আসছেন। এই জন্য প্রথমেই আমি বলেছিলাম নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদাকর আস। নিত্যানন্দ প্রভু থেকে এসছেন তারা প্রত্যেকেই। এই জন্য তাদের অস্তিত্ব নিত্যতা সম্বন্ধে কোনো সন্দেহ আমাদের থাকা উচিত নয়। ভাগবতী মহাপুরাণে অনেক বিভিন্ন রকম শ্লোক আছে, সেখানে শ্লোকেতে বিভিন্ন সময় প্রমাণ দিচ্ছেন। যেখানে বলছেন এই যে সংসারের পতিত জীব, সংসারের এই যে পতিত জীবগণ, তাদেরকে উদ্ধারের জন্য বলরাম নিত্যানন্দ বিভিন্ন গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে আমাদের এই জগতে অবতীর্ণ হন। আমরা মনে হয় যেন ইনি একটা মানুষ ছিলেন, তা নয়। নিত্যানন্দ প্রভুকেও আমরা আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। নিত্যানন্দ প্রভুকেও আমরা আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই, তার বিচার করতে চাই তিনি কেন বিবাহ করলেন, কেন এই করলেন, কেন ওই করলেন। কিন্তু আমাদের তো সেটা অধিকার নাই। তা বলে যদি নিত্যানন্দ প্রভুর উদাহরণ দিয়ে কোনো একটা সাধু অধঃপতন হয়, সেই যদি নিত্যানন্দ প্রভুর উদাহরণটা দিয়ে দেয় আর বিল্বমঙ্গলের উদাহরণ দেয়, এটা মানবার কথা নয়। যদি কেউ নিত্যানন্দ প্রভুর উদাহরণ বিল্বমঙ্গলের উদাহরণ দিয়ে বলে ওই তো করেছেন, তাহলে আমি করলে কি দোষ, সেগুলো আমরা গ্রাহ্য করব না। আমরা প্রমাণ করে দেবো এই অধঃপতন হচ্ছে বাস্তবিক অধঃপতন। কিন্তু নিত্যানন্দ প্রভু হচ্ছেন সাক্ষাৎ ভগবান, তার সম্বন্ধে কোনো কথাই আমাদের চলে না। সেই জন্য বলছেন যে অজস্র এই যে আমাদের যে চার সম্প্রদায়ের যেখানে যত সদ্গুরু আছেন, তারা প্রত্যেকের এই নিত্যানন্দ বলরাম থেকে তারা আমাদের জগতে আসছেন। নিত্যানন্দ প্রভুর মহিমা অপার, আমি বলে শেষ করতে পারবো না। দীর্ঘ আলোচনা উচিত নয়, কেন আপনাদের অনেক বক্তা রয়েছে, আমাকেও যেতে হবে দূরে। সকাল থেকে আবার হরিকথা সমানে 4টে, কাজে করা যাবে না। আজকে আলোচনা এখানে বিশ্রাম দেওয়ার প্রয়োজন মনে করি। আর যেহেতু যে শ্লোক দিয়ে শুরু করেছি তার একটু ব্যাখ্যা না করলেই নয়, অল্প করে একটু ব্যাখ্যা হওয়া দরকার। কৈবল্য নরকায়তে, আপনারা এই সৌভাগ্যের কথা যদি বুঝতে পারেন, কৈবল্য অর্থাৎ কৈবল্য নামক যে মুক্তি নরকের মতো মনে হয়, কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ বিস্পায়তে, ত্রিদশ স্বর্গমত্ত পাতালের আধিপত্য মহেন্দ্রাদৃষ্ট কীটায়তে, ব্রহ্মা শঙ্করের যে পদ, যে ডেজিগনেশন, এরা তুচ্ছ বোধ হয়, থুতু মারে, ভালো লাগে না। কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলে প্রখ্যাত দংষ্টায়তে। কাল নামক যে সর্প, এই গৌরাঙ্গের নামেতে, গৌরাঙ্গের কথা কীর্তনে তার যে বিষদন্ত, এটা উখড়ে ফের পড়ে যায়, থাকে না। ওই জন্য বলছেন কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলে প্রখ্যাত দংষ্টায়তে। বিষাক্ত সেই বিষদন্ত সর্পের কাল নামক, এই যে কলি নামক কাল নামক এটা বিষদন্ত উখড়ে ফেলে যাওয়া যায়। কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলে প্রখ্যাত দংষ্টায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে। সমস্ত বিশ্বটাকে সুখের আগর, আনন্দের সাগর বলে মনে হবে। যৎ করুণা কটাক্ষ বৈভব তাম তম গৌরমেব স্তমুহ वाञ्छा कल्पतरुश्च कृपा सिंधु व्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।